हेलो गाइज वेलकम बैक टू माय चैनल बांग्लाয় বিজনেস। তো আজকে ডিসকাস করব ক্যারিয়ার ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। এর আগের ভিডিওটাতে যেটা বেসিক্যালি ছিল ফর বায়োসায়েন্স স্টুডেন্টস, প্রচুর তোমাদের কমেন্টস এসেছিল যে দিদি তুমি তো সব বায়োসায়েন্সের বললে, আমরা আর্টস, আমরা কমার্স গ্রাজুয়েট, আমরা কিভাবে মেডিকেল ফিল্ডে আসতে চাই। তো হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এরকম একটা জায়গা যেটা থ্রু দিয়ে কিন্তু ইটস নট অ্যাবাউট সায়েন্স কি তোমাকে বায়োসায়েন্স হতে হবে বা সাব পার্টিকুলার কোনো সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এভরিবডি ক্যান এক্সপ্লোর দিস ফিল্ড, সবার জন্য এই ফিল্ডটা। নাও হেলথ কেয়ার ম্যানেজমেন্ট আমার অনেক জায়গায় হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটাল ম্যানেজমেন্ট অনেকগুলো নামে কিন্তু এই কোর্সটা থাকে। সো আমি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট হিসাবেই বলছি। তো কোর্সগুলো আগে ডিসকাস করে দিই, কি কোর্স করতে পারো। সো ফার্স্ট যে কোর্সটা তোমরা করবে আর কি, দ্যাট ইজ এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রচুর যত এমবিএ কলেজেস আছে প্রত্যেকেই মোটামুটি এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কোর্সটা প্রোভাইড করে। আর যদি এমবিএ ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট না করতে চাও বা না করো, তাহলেও এমবিএ করছো যেখানে, সেখানে স্পেশাল পেপার থাকে, সেখানে তুমি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এইগুলো স্পেশাল পেপার নিতে পারো যদি হসপিটালে ইন্টারেস্টেড থাকো। দেন নেক্সট যে কোর্সটা করতে পারো দ্যাট ইজ পিজিডিএম। পিজি ডিপ্লোমা থেকে 1 ইয়ার কোর্স হয় হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। নাও এইগুলো কিন্তু খুব টপ টিয়ার ইনস্টিটিউটস লাইক আইআইএম, এক্সএলআরআই, সিম্বায়োসিস এরা প্রোভাইড করে। আমি সাজেস্ট করবো, আর যদি ব্যাকগ্রাউন্ড থাকে না হেলথ কেয়ারে বা বায়োসায়েন্সে, যেরকম তুমি যদি ডক্টর হয়ে থাকো, টেকনিশিয়ান হয়ে থাকো, পিএইচডি স্কলার, রিসার্চার্স এরকম কিছু হয়ে থাকো, নার্সেস যারা নার্সিংয়ের যাদের তোমার এক্সপিরিয়েন্স আছে, তোমার যদি মনে হয় যে তুমি তোমার কেরিয়ারকে একটু আপস্কেল করবে, দেন গো ফর হেলথ কেয়ার ম্যানেজমেন্ট কোর্সেস। এগুলো 1 ইয়ার কোর্স হয়, একটু এক্সপেন্সিভ হয়, বাট দে আর ওয়ার্থ ডুইং। যদি এই কোর্সটা করে নিতে পারো, হিউজ নেটওয়ার্কিং হবে। বিকজ দেখো, যখন তুমি একটা টিয়ার 1 ইনস্টিটিউট লাইক আইআইএম, আইআইটি, এক্সএলআরআই এদের সাথে অ্যাসোসিয়েট হচ্ছে, ডেফিনেটলি তোমার সেখানে নেটওয়ার্কিংও সেই লেভেলে হবে অ্যান্ড ইউ অলরেডি হ্যাভ এ প্রফেশনাল এক্সপোজার, রাইট? তো সেখানে তুমি তোমার কেরিয়ারটা একটা হিউজ বুস্ট পাবে। দিস ইজ ভেরি গুড ফর আপকামিং ডক্টরস, যাদের হয়তো মনে হচ্ছে যে আমি আর ক্লিনিক্যাল প্র্যাকটিস করবো না, তাদের জন্য খুব ভালো। ইনফ্যাক্ট অনেকে করে আর তারা প্রচন্ড সাকসেসফুল ইন দ্য ফিল্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন। নার্সেস যাদের মনে হচ্ছে অনেকদিন আমি নার্সিং করে নিয়েছি, নাও ইটস টাইম টু ডু সামথিং এলস, তাদের জন্য। টেকনিশিয়ানস যারা অনেকদিন হসপিটালে কাজ করে নিয়েছো, ফর অল অফ দেম। অ্যান্ড ইভেন অবভিয়াসলি নিউ ওয়ান্স যারা কিছু করেনি, তারাও কিন্তু করতে পারো। তুমি অন্য কিছু সাবজেক্ট নিয়ে পড়েছো, 1 ইয়ার পিজিডিএম কোর্স ইন হেলথ কেয়ার ম্যানেজমেন্ট অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, দিস ইজ এ ভেরি গুড কোর্স, এটা করতে পারো। বাট হ্যাঁ, আমি এগেইন রেকমেন্ড করবো ডু ইট ফ্রম দ্য বেস্ট কলেজ যেখান থেকে। আর এই কোর্সটা করার জন্য সেরকম কোনো এন্ট্রান্স এক্সাম দিতে হয় না। দিস ইজ এ টোটালি পেড কোর্স, যেগুলো 1 ইয়ার পিজি ডিপ্লোমা কোর্সেস থাকে। অনলি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস তাদেরকেই ওরা নেয়। সো সেই এক্সপিরিয়েন্সটা যদি তোমাদের থাকে, ডেফিনেটলি এই কোর্সটা করবে। দিস ইজ এ ভেরি গুড কোর্স। থার্ড কোর্স যেটা আমি বলবো, অ্যান্ড দিস ইজ এ নিউ কোর্স, ব্যাচেলর অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। এটা কিন্তু প্যারামেডিক্যাল কোর্সের আন্ডারে আসে, আর এটার জন্য জেনপ্যাস ইউজি এক্সামটা তোমাকে দিতে হবে। এগেইন দিস ইজ এ ভেরি গুড কোর্স, আর এটা করে একটা গভর্নমেন্ট জব পাওয়ারও কিন্তু অনেক পসিবিলিটি থাকবে। সো যারা গভর্নমেন্ট জবে চাইছো আর অন্য কোনো প্যারামেডিক্যাল কোর্সে যেতে চাইছো না, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন যেতে চাইছো, ডেফিনেটলি এই কোর্সটা করবে। বাট হ্যাঁ, এটা এগেইন জেনপ্যাস ইউজি যেহেতু দিতে হবে, তো অনলি ফর বায়োসায়েন্স স্টুডেন্টস, কেননা এই এক্সামটা বায়োসায়েন্স স্টুডেন্টসরাই দিতে পারবে, নট ফর দ্য আর্টস অর কমার্স স্টুডেন্টস। ঠিক আছে, নাও যারা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছো বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সগুলোর নাম থাকে, তারাও কিন্তু এই ফিল্ডটাতে আসতে পারো। বিকজ একটা হসপিটাল আর একটা হোটেল বা হসপিটালিটি ইন্ডাস্ট্রি খুব একটা কিন্তু আকাশ পাতাল তফাৎ হয় না। হসপিটালেও F&B মানে কিচেন থাকে, F&B থাকে, রুম সার্ভিস থাকে, স্টেরিলাইজেশন এরিয়া থাকে। সো হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছো, হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছো, তারাও কিন্তু এই ফিল্ডে আসতে পারো। আর তাদের জন্য কিন্তু আলাদা কোনো কোর্স করার দরকার নেই। হসপিটালিটি ম্যানেজমেন্ট থেকে প্রচুর স্টুডেন্টস কিন্তু হসপিটাল সেগমেন্টে কাজ করতে আসে বা মেডিকেল সেগমেন্টে কাজ করতে আসে, বিকজ এখানে প্রচুর সিমিলারিটি আছে ইন জব প্রোফাইল। আরেকটাও বলে রাখি যে কিছু হসপিটালস যারা নার্সিং কোর্স অফার করে, অনেক কিছু কোর্স অফার করে, তারাও কিন্তু 6 মান্থস ক্র্যাশ কোর্স, 4 মান্থস ক্র্যাশ কোর্স, তারপরে বা 1 ইয়ার ক্র্যাশ কোর্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এরকম কোর্স করায়। তো সেই কোর্সগুলো কিন্তু তোমরা করতে পারো, হ্যাঁ দেখে নেবে। If it suits your profile, you can do these courses. These courses are also good. আর এটা করলেও কিন্তু তুমি এগেইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে আসতে পারবে। নাও এবার একটা জিনিস বলে দেই রিগার্ডিং জবস ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট। দেখো, হেলথ কেয়ার ম্যানেজমেন্টে তোমরা যারা আসতে চাইছো, মেনলি তোমরা
হসপিটালেই কাজ চাইছো অ্যান্ড হসপিটাল বেসড জবই চাইছো তারাই আসতে চাইছো, বাট ইটস নট লাইক দ্যাট। হসপিটাল তো ডেফিনেটলি প্রাইমারি রিকোয়ারমেন্ট, তাছাড়া বায়োটেক কোম্পানিজ যারা আছে সেখানেও কিন্তু এগেইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন হেলথ কেয়ার ম্যানেজমেন্টের লোক দরকার হয়, ডায়াগনস্টিক কোম্পানিজ যেগুলো আছে তাদেরও দরকার হয়। আরেকটা বড় জায়গা হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ। আমি আগেই বললাম যারা পিএইচডি করছো, যারা ডক্টরস অলরেডি এমবিবিএস করে নিয়েছো, যাদের রিসার্চে কাজ করার ইচ্ছে আছে তাদের জন্য ক্লিনিক্যাল রিসার্চ ইজ এ হিউজ এরিয়া। ক্লিনিক্যাল রিসার্চে যদি কর্পোরেটে কাজ চাও তাহলে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট থেকেও কিন্তু তুমি ক্লিনিক্যাল রিসার্চে যেতে পারবে যদি কিনা তোমার এই আইডিয়াটা থাকে। ইনফ্যাক্ট যারা বায়োসায়েন্সের স্টুডেন্ট হয়, যারা এমএসসি করেছে কিংবা বিএসসি করেছে, তাদের ক্লিনিক্যাল রিসার্চের আইডিয়া অলরেডি থাকে। আর তার সাথে যদি তোমার হেলথ কেয়ার ম্যানেজমেন্ট এরকম একটা কোর্স করা থাকে, সো দুটো ট্যালি হয়ে গেল অ্যান্ড ইউ উইল এন্ড আপ ইন এ জব ইন এ বায়োটেক কোম্পানি অর আ রিসার্চ কোম্পানি যারা কিনা এইসব জিনিসগুলো নিয়ে রিসার্চ করছে। সো এটা মাথায় রাখবে যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট যে কোনো কোম্পানি, সেটা ফার্মা হতে পারে, সেটা বায়োটেক হতে পারে, সেটা মেডিকেল ডিভাইসেস হতে পারে। নাও রিগার্ডিং স্যালারি যদি তুমি হসপিটালে ফ্রন্ট ডেস্কে জয়েন করো আফটার কমপ্লিশন অফ কোর্স, দেন একদম ছোটখাটো ক্লিনিক হলো, একদম পাতি ক্লিনিক হলো 10,000 থেকে 25 to 30,000 স্টার্টিং ধরে নিতে পারো, ডিপেন্ডিং আপন দ্য হসপিটাল অর দ্য সাইজ অফ দ্য ক্লিনিক উইচ ইউ জয়েন। ঠিক আছে, যাদের প্রায়র নলেজ আছে ডেফিনেটলি ইউ ক্যান গো ইন এ ভেরি হাই পজিশন উইথ দিস হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ডিগ্রি, তো তাদের স্যালারি কিন্তু অনেক বেশি হবে। আর যাদের ক্লিনিক্যাল রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে, মানে বায়োসায়েন্সের রিসার্চ কিছু আগে করেছো, আর যারা বায়োটেক ফার্মস কিংবা যারা ডায়াগনস্টিক কোম্পানিজ, ফার্মা কোম্পানিজ অথবা মেডিকেল ডিভাইসেস কোম্পানিজগুলো জয়েন করছো, ইউ পিপল ক্যান এক্সপেক্ট 50,000 60,000 স্যালারিজ, ঠিক আছে, স্টার্টিংয়ে, ইফ ইউ হ্যাভ এ ক্লিনিক্যাল রিসার্চ ব্যাকগ্রাউন্ড। সো ইমেন্স স্কোপ আছে এই ফিল্ডটাতে। প্লিজ এই ফিল্ডটাকে তোমরা এক্সপ্লোর করো অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ড ওয়্যার ফিউচার ইজ ভেরি ব্রাইট। হোপফুলি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে যাদের কোয়েরি ছিল তাদের অনেকগুলো কোয়েরি আমি রিজলভ করতে পেরেছি। আরও যদি কিছু কোয়েরিজ থাকে একটুখানি কমেন্ট সেকশনে লিখে জানাও, ডেফিনেটলি আপকামিং ভিডিওসে আমি সেগুলো ডিসকাস করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।